কোরআনের রাজ কায়েমের জন্য শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা প্রধানমন্ত্রীর মন মতো হবে না, এই কোরআনের কথা সেক্রেটারির মন মতো হবে না, এই কোরআনের কথা সভাপতির মন মতো হবে না। এই কোরআনের কথা হবে তেমন, কোরআনের মালিক বলতে বলেছে যেমন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? জুলাই আগস্টের বিপ্লবে আবু সাঈদ মুগ্ধ যেমন টান টান করে 2 হাত প্রসারিত করে দেশের জন্য জীবন দিয়েছে, আবু সাঈদ মুগ্ধের মতো কারা কারা জীবন দিতে পারবেন? দুয়া তুলে আল্লাহকে দেখায় দেন। প্রভায়ের আমার গভীর মনোযোগ, 1000 কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না, 10 তলা বিল্ডিং এর মালিক হলে সফলতা অর্জন করা যায় না, 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না, গ্যারেজে 10টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকলে সফলতা অর্জন করা যায় না। সফলতার 1 নাম্বার মানদণ্ড ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পৃথিবীর কোনো মানুষের হাতে রাখেন নাই, হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের হাতে রেখেছেন। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েতের মালা পরায় দেবেন। নবীর আপন পরিবারের মানুষগুলো হেদায়েত পায় নাই, তারা জান্নাতেও যেতে পারে নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এত বড় পাওয়ারফুল পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার আপন মানুষগুলোকে হেদায়েত দিতে পারে নাই। এর মানে বোঝা গেল বন্ধু, আল্লাহ হেদায়েত পৃথিবীর কোনো নবী রাসূলের হাতে আল্লাহ ধরায় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত মানুষের হাতে রাখতেন তাহলে কালো বেলাল কখনো হেদায়েত পেত না। আপন পরিবারের মানুষগুলো জান্নাত পায় নাই, হেদায়েত পায় নাই, মুসলমানও হতে পারে নাই, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে এসে হাবশী কালো বেলাল নবীর হাতে হাত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 25 বছর বয়সে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআন আল কারীম নাজিল করে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে সমৃদ্ধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন কোরআন আল কারীম অবতীর্ণ হয়েছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে 1 নয় 2 নয় কোরআন আল কারীমে দাওয়াত নিয়ে প্রায় 24,000 বার আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। 24,000 বার সাক্ষাৎ করেছেন আল্লাহর নবীর সঙ্গে। মাত্র 2 বার জিবরাইল তার নিজ আকৃতিতে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার 1 নম্বরে হীরা গুহায়, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার সূচনা লগ্নে সূরাতুল ফাতিহা যেদিন অবতীর্ণ করবেন, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকালেন। বিশাল বড় সিংহাসন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার সিংহাসনের ওপর নিজ আকৃতিতে আরোহণ করে বসে আছেন। আল্লাহ নবী নিজ আকৃতিতে জিবরাইলকে দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। কোরআন নাজিল হয়ে গেল। 3 বছর গোপনে গোপনে কোরআন আল কারীমের দাওয়াত দিলেন।
আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, মক্কার পরিবেশ পরিস্থিতি ভালো নয়, মুসলমানদের সংখ্যা একেবারে নগণ্য, মাত্র 6 জন মানুষ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। যে সাহাবীর কথা আজকে আলোচনা করব, তখনও পর্যন্ত নবীর ওই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয় নাই। 6 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও হাবিব, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি গোপনে গোপনে দাওয়াত দিন। মক্কার পরিবেশ পরিস্থিতি ভালো নয়, এখন যদি আপনি প্রকাশ্যে কোরআন আল কারিমে দাওয়াত দিন, আমার বাম আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিনে কোরআনের আলোচনা স্টপ করে দেবে, ঠিক কিনা? আজও বাংলার জমিনে কোরআনের কথা বলা হয়। স্বৈরাচারেরা যেমন কোরআনের বিরোধিতা করেছে, আজও বাংলার জমিনে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য যারা রেডি হয়ে আছে, ওরাই কোরআনের মাহফিল 144 জারি হয় এদেশে তারা প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 বছর কোরআন আল কারিমে দাওয়াত দিলেন গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, হাবিব, আর গোপনে গোপনে কোরআন আল কারিমের দাওয়াত নয়, এখন থেকে কোরআনের দাওয়াত দিতে হবে ওপেনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবের প্রতি কোরআন আল কারিমের আয়াত অবতীর্ণ করলেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। হে নবী, আর গোপনে নয়, এখন থেকে কোরআন আল কারিমের দাওয়াত হবে ওপেনে। এই আয়াতখানা নাজিল হওয়ার পরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন সাফা পাহাড়ে। সকাল বেলায় সাফা পাহাড়ে আরোহণ করে সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া আব্দে মুত্তালিফ, ইয়া আব্দে মানাফ, সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। যারা আসতে পেরেছে তারা তো এসেছে, আর যারা আসতে পারে নাই তারা অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছে। কারণ এমন একজন মানুষ ডাক দিয়েছে যিনি 40টি বছরে একটি বারের জন্য মিথ্যা কথা বলে নাই। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাফা পাহাড়ের চতুর্দিকে কাফিরেরা জমা হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলেন, ও আরবের মানুষেরা, একটি কথা তোমরা যদি মেনে নিতে পারো তাহলে তোমরা আরব বিশ্বের নেতা হয়ে যাবে। আরবের মানুষগুলো ডাক দিয়ে বলেন, সে কথাটা কি, যে কথা মেনে নিলে আমরা আরবের নেতা হয়ে যাব? নবীজি ডাক দিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা তা'বুদুনাল্লাহা ওয়াহদা। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। ও মুসলমান, আমি জানতে চাই, মুসলমান মাথা নত করবে কার কাছে? রবের কাছে মাথা নত করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, প্রস্তুত আছেন মুসলমান? যদি জীবন দিতে হয়, যদি বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হয়, প্রস্তুত আছেন? আর একটু জোরে বলেন, জমিনপুরের মুসলমান প্রস্তুত আছেন? এই কোরআনের রাজ কায়েমের জন্য শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতাল লিল আলামিন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদা।
এক আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। মুসলমান মাথা নত করবে কার কাছে? একটু আগে যে মানুষগুলো বিশ্বনবী রহমাতাল লিল আলামিনকে আল আমিন উপাধি দিয়েছে, ওই আরবের মানুষগুলো নবীকে মারার জন্য হাত উত্তোলন করেছে। একটু আগেই যে মানুষগুলো নবীকে মারার জন্য শেল্টার দিয়েছে, আল আমিন উপাধি দিয়েছে, ওই মানুষগুলো নবীকে মারার জন্য হাত উত্তোলন করেছে। নবীর আপন চাচা আবুল হাব ডাক দিয়ে বলেন, দাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ শাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা। ও মুহাম্মদ, তোর গোটা জীবন ধ্বংস, তুমি আমাদেরকে কথা বলার জন্য একত্রিত করেছো। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আবুল হাবের বিরুদ্ধে সূরা লাহাব অবতীর্ণ করে দিলে। তৎকালীন সময়ে নবীর সবচাইতে বড় দুশমন আবুল হাবের বিরুদ্ধে আল্লাহ যেমন সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন, বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে গর্জে ওঠার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, নবীকে মারার জন্য হাত উত্তোলন করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আবুল হাব এবং তার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন মক্কার জমিনে অবস্থান করতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন। আর মক্কার জমিনে থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। দারুন নাদওয়ার বৈঠকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বৈঠক, এর মানে তড়িঘড়ি করে গোপন বৈঠকে নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। কয় প্রকার? 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও আমার জিবরাইল, আর করোনা দেরি, জলদি চলে যাও আমার নবীর কাছে তাড়াতাড়ি। রাতের বেলায় নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের অবৈধ ট্রাইব্যুনালে নবীকে পৃথিবীতে বাঁচতে দেবে না। আমার নবীর কাছে গিয়ে বৈঠকের কথাগুলো আমার নবীকে তুমি জানায় দাও। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর রুকু 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, স্মরণ করেন সেই সময়ের কথা যে সময় কাফেরদের অবৈধ সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 1 নম্বরে লিউসবিদুকা, জেলখানার 4 দেয়ালে সারাটি জীবনের জন্য মুহাম্মদকে বন্দী করে দিতে হবে। একটি বারের জন্য যেন জেলখানার 4 দেয়াল থেকে মুহাম্মদ বের হতে না পারে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার জনপ্রিয়তা কিন্তু কম নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে বৃদ্ধ মানুষের সুরাতে
জুব্বা পরে, পাগড়ি পরে, লম্বা টুপি পরে, আলখাল্লা পরে একজন মানুষ উপস্থিত হয়ে গেল। তিনি তো মানুষ নয়, মানুষের বেশভূষা ধারণ করেছেন। তার নাম ইবলিস, শয়তান। তার নামটা যেন কি, আর একটু জোরে বলুন। তার নাম ইবলিস শয়তান। ইবলিস শয়তান ডাক দিয়া বলে, শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জনপ্রিয়তা কম নয়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে যদি জেলখানার ভিতরে বন্দী করে দাও, প্রয়োজনে মুহাম্মাদের কর্মীরা মুহাম্মাদকে জেলখানার তালা ভেঙে তাকে মুক্ত করবে। মুহাম্মাদের বন্দী জীবন তারা মেনে নেবে না। আমরা বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবের পরে আমাদের প্রিয় কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাঈদী যদি কারাগারে বন্দী থাকতেন, শুধু বাংলার জমিনের মুসলমান নয়, এই জমিনপুরের মুসলমানেরা লং মার্চ করত, ঢাকার কারাগারে গিয়ে আল্লামা সাঈদীকে তালা ভেঙে মুক্ত করত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার সিদ্ধান্ত নেওয়া হলো। ইবলিস ডাক দিয়া বলে, না 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 না, এটা কোনোভাবে গৃহীত হতে দেওয়া হবে না। 2 নাম্বার, আও ইখরিজুকা, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দাও। এর মানে হলো নবীজি মক্কার জমিনের বৈধ নাগরিক নয়। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা জমিন পড়ে আছেন, আপনাদের একটা নাগরিকত্ব আছে না নাই? আর একটু আসতে বলেন যুবক ভাইরা, আছে না নাই? আপনাদের যেমন দেশের নাগরিকত্ব আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈধতা এবং নাগরিকত্ব আছে না নাই? কিন্তু শয়তানেরা ডাক দিয়া বলে, না না না, তিনি মক্কার জমিনের বৈধ নাগরিক নয়, তাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরাতুল বালাদটা অবতীর্ণ করে দিলেন। সবাই আমার সঙ্গে বলুন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব, চিন্তার কোনো কারণ নাই। যাদের নাগরিকত্ব নাই, যাদের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেছে, যারা অবৈধ নাগরিক, তারা আপনাকে মক্কার জমিনের অবৈধ নাগরিক ঘোষণা করেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব, আমি আহকামুল হাকিমিন ঘোষণা করে দিলাম, আপনি মক্কার জমিনের বৈধ নাগরিক। আর আপনারে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছেন, ওদের জন্য আরবের ভূখণ্ড চিরজনমের জন্য অনিরাপদ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, না না না, এটাও হবে না, সিদ্ধান্ত গৃহীত হবে না। 3 নাম্বার সিদ্ধান্ত নিল তারা, আমার কথা নয়, আজ বাড়িতে গিয়ে সূরাতুল আনফালের 30 নাম্বার আয়াতখানা পড়ে দেখবেন। আমি যতগুলো তাফসীর পড়েছি, সমস্ত তাফসীরে কারকভেদ আমি যেভাবে বর্ণনা করেছি এভাবে বর্ণনা করেছেন। ইমাম কুরতুবী আলাইহির রহমান, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনু কাসিরের ভিতরে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করে ফেলতে হবে। ইবলিস ডাক দিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সমস্ত গোত্রের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নবীজিকে যদি হত্যা করতে পারো, তাহলে কোরআনের মিশন আর ভিশন মক্কার জমিনে বন্ধ হয়ে যাবে। নবীর বিরুদ্ধে 3 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। নবীর বাড়ি ঘেরাও করা হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেই নবীকে হত্যা করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, এক মুষ্টি বালি নিয়ে শাহওয়াতিল উজু বলে আপনি নিক্ষিপ্ত করে দেন। নবীর বাড়ির চতুর্দিক ঘেরাও করা হয়েছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এক মুষ্টি বালি নিয়ে শাহওয়াতিল উজু বলে নিক্ষিপ্ত করে দিলেন। আল্লাহর কোরআন তা প্রমাণ করেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বিশ্বনবী এক মুষ্টি বালি শাহওয়াতিল উজু বলে নিক্ষিপ্ত করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি নিক্ষিপ্ত করেন নাই। আপনি যখন নিক্ষিপ্ত করেছেন, আপনি শুধু নিক্ষিপ্ত করেছেন,
কাফের মুশরিকদের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে তখনও পর্যন্ত একজন সাহাবী হিজরত করে মদিনায় যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবী আর মদিনার সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, বন্ধুত্ব তৈরি করে দিলেন। আমার কথা কি বোঝা যায়? ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। মক্কার একজন সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবীদের ভিতরে বন্ধুত্ব তৈরি করে দিলেন। মক্কার সাহাবী মায়ের দেশ, বাবার দেশ, পাড়া প্রতিবেশী সবাইকে রেখে হিজরত করে ইসলামের জন্য, কোরআনের জন্য চলে গেলেন মদিনায়। মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, বন্ধুরে, তুমি আমার দিনী ভাই, ইমানের জন্য ঘর ছেড়েছো, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, জমি জায়গা সব রেখে চলে এসেছো মদিনায়। এখন থেকে তুমি আমার দিনী ভাই। আমার দুইটা খেজুরের বাগান রয়েছে, যে বাগানটা তোমার পছন্দ মনে হয় সারাটি জীবনের জন্য তোমার ওয়াকফ করে দেব, কোনোদিন ফেরত দিতে হবে না। আপনি পারবেন? আপনি আপনার বউকে 500 টাকা ধার দিয়েছেন, বারবার শুধু খোটা দেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো কারণবশত আপনার স্ত্রী প্রাণের বউয়ের থেকে জীবনে 500 টাকা ধার নেন, 1000 কোটি কোটি টাকা খরচ করবেন, 500 টাকা পরিশোধ হবে না। বাইরে থেকে কাজ করে আসবেন, বলবে কই আমার 500 টাকা কই, ঠিক কিনা? আরে একটু আগে তারা দেশ বিদেশ ঘুরায় নিয়ে আসলেন, মার্কেট থেকে সোনো পাউডার, আইলানা, মাস্কারা যা লাগে সবই কিনে দিলেন, বাড়িতে এসে বলবে কই 500 টাকা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর ময়দানে নারী জাতিরা আমি যখন জাহান্নামে উকি মেরে দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসীরাই নারী। মা বোনেরা আমার ওপর খুব রাগান্বিত হয়ে গেল, এ হুজুরকে আড্ডা দেওয়ার দরকার নাই। আমার মা বোনেরা যাদের কাছে আমার মাইকের আওয়াজ যায়, রাগ করার কোনো প্রয়োজন নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী জান্নাতে উকি মেরে দেখলেন, জান্নাতের অধিকাংশ অধিবাসীরাই নারী। সুবহানাল্লাহ। কারণ জাহান্নামে ওদের সংখ্যা বেশি, জান্নাতে ওদের সংখ্যা বেশি। আসলেই দুনিয়াতে নারীদের সংখ্যা বেশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজন মতো বিয়ে করো, 2টা 3টা 4টা। যদি সমতা বজায় না রাখতে পারো তাহলে একটা নিয়ে তোমার ঘর সংসার করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। হুজুর যুবকরা কিন্তু খুব খুশি, মানে 4টা ভাগে পাবো, কথা বলো ঠিক কিনা? আরে 4টা ভাগে পাবা ঠিক আছে, যদি ভরণ পোষণ না দিতে পারো বইয়ের মায়ের খেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে বন্ধুত্ব তৈরি করে দিলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, জীবনের যা সম্পদ, অর্ধেক সম্পদ আমি আমার ইমানদার বন্ধুর জন্য দান করে দিলাম। শুধু এই পর্যন্ত শেষ নয়, ইমানের বন্ধন এমন একটি মজবুত বন্ধন যা কখনো ছিঁড়ে যাবে না, ক্ষয় হয়ে যাবে না, লয় হয়ে যাবে না, যা কখনো শেষ হয়ে যাবে না। আপনি এমন একজন বন্ধু বানিয়েছেন যে বেঈমান ও আপনারে ধোঁকা দিয়ে বাঁকা বানায় ফেলবে, কথা বলেন ঠিক কিনা? এমন মানুষকে আপনি বান্ধবী বানিয়েছেন, একটু স্বার্থে আঘাত লাগলে আপনার জীবনটা ছাকা দিয়ে শেষ করে দেবে, কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? এমন ছাকা খাওয়ার যুবক আছে না নাই? একটু হাত তুলেন তো দেখি কে আছেন। আচ্ছা আচ্ছা, হাত নামান। যাক, একটু মজা করলাম তোমাদের সাথে। প্রিয় ভাইরা আমার, কাকে বন্ধু বানাবেন? আল্লাহর কোরআন
সূরা মাইদার 56 নম্বর আয়াতে আল্লাহ কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে আল্লাহ। ইমানদারের বন্ধুকে বলেন তো এক নম্বরে, যা কখনো ছেড়ে যাবে না, যা কখনো পৃথিবীর কোনো মানুষকে কষ্ট দেবে না। স্বার্থে আঘাত লাগলে বোনটা আপনার সঙ্গে ডিভাইডেড হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। স্বার্থে আঘাত লাগলে ভাই আপনারে ছেড়ে চলে যাবে। স্বার্থে আঘাত লাগলে মসজিদের ইমাম সাহেব আপনারে ছেড়ে চলে যাবে। স্বার্থে আঘাত লাগলে আপন ছেলেটা আপনারে ছেড়ে চলে যাবে। স্বার্থে আঘাত লাগলে আপন বউ, যার সঙ্গে একসঙ্গে ঘর সংসার করতেছেন, সেও আপনারে ছেড়ে চলে যাবে। কিন্তু আল্লাহ আপনার এমন আমার বন্ধু, যা আল্লাহ কখন আপন বন্ধু। এই জন্য ইমানদারের বন্ধু হবে আল্লাহ। দুই নাম্বার ইমানদারের বন্ধু হবে রাসূলুহু, তার রাসূল। কেন আপনি রাসূলুল্লাহকে বন্ধু বানাবেন? আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীবাসী তোমরা শুনে নাও, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি রাসূলের বন্ধু হয়ে যেত আবু বকর। যে মানুষটি আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, ওই রাসূলুল্লাহ হবে আপনার আমার গ্যারান্টি এবং জান্নাতে যাওয়ার সঙ্গী, উনি হবে আপনার আমার বন্ধু। তিন নম্বরে দুনিয়ার জমিনে আপনি কাকে বন্ধু বানাবেন? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার, ওই ইমানদারকে বন্ধু বানাতে হবে, বেঈমানকে বন্ধু বানানো যাবে না। পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, এই জন্য আমি বলে যাই, প্রিয় ভাইরা আমার, মহিলাদেরকে সম্মান করতে হবে। ইমানদার যেমন বন্ধু হবে, বউটা যেন ইমানদার হয়, এমন ইমানদার বউ যুবকরা চায় কি চায় না? আর একটু জোরে বলেন, আয় যুবকরা, তোমরা ইমানদার বউ চাও কি চাও না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ এমনিতে তাকে সালাম দেন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন। খাবার হাদিস কানে এভাবে বর্ণনা করা হয়েছে, হাদিহি খাদিজাতুন কদ আতাত ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন ফাইদাহি আতাত কাফাকুরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে তুমি জলদি চলে যাও। এই যে খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছে, অথবা পানিও রয়েছে। খাদিজা যখন আসবে, খাদিজা সম্পর্কে শুভ সংবাদ দিয়ে দিবেন। আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। শুধু এই পর্যন্ত শেষ নয়, ফাকরা আলাইহিস সালাম, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুধু এ পর্যন্ত শেষ নয়, আল্লাহ পাক আম্মা জান খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, স্বয়ং আরশের মালিক আল্লাহ পাক
খাদিজাকে সালাম জানিয়েছে। আম্মাজান খাদিজা যখন চলে আসলেন, নবীজি সমস্ত ঘটনা বর্ণনা করলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মানব জীবন সার্থক হয়েছে গো রাসূল। আল্লাহ পাক আমারে সালাম জানিয়েছেন, আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দিলে ভালো হয় আমার জানা নাই। আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাব আপনি নিজেই দিয়া দিন। প্রিয় ভাইরা আমার, যে নারীকে আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কথায় কথায় নারীকে কেন পিটান? ঘরের বউ হয়েছে বলে আপনি কথায় কথায় তাকে পিটাবেন না, এটা হতে পারে না। যারা নারীদের ওপর, স্ত্রীদের ওপর লাঠি চার্জ করে তারা কখনো বীর পুরুষ হতে পারে না, ওরা কাপুরুষ। তুমি কি নবীর ওই হাদিস কেন শোনো নাই? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন, রহমতের নবী ওই জায়গায় ঠোঁট দিয়া তিনি পানি পান করতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।